নমস্কার বন্ধুরা, আমি সোনালী সরকার। আপনারা দেখছেন রসনায় বাঙালিয়ানা। আজকে দেখাবো নতুন একটা রান্না। আজকের রেসিপি হলো ইলিশ মাছের ভর্তা। এই ইলিশ মাছের ভর্তা কী করে বানাই চলুন আপনাদের দেখাই। প্রথমে আমি এখানে 3খানা ইলিশ মাছের লেজা নিয়ে নিয়েছি। লেজাটার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবো। এরপরে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার কড়া সারা গায়ে লাগিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি 6-7টা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এবার শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি একটা পাত্রে তুলে নেব। আবারও তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে ভাজবো, কারণ মাছটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, কারণ নইলে ভেতরে থেকে সিদ্ধ হবে না। উপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতর থেকে সিদ্ধ হবে না। এই জন্য আমি মিডিয়াম আঁচে মাছগুলো ভাজছি। আপনারাও তাই করবেন। এই ইলিশ মাছ কেন, যে কোনো মাছই আপনারা এইভাবে ভাজবেন। এবার আমার মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার উল্টে দিলাম, দিয়ে আর এক পিঠ ভাজবো। মাছগুলো এইভাবে উল্টে পাল্টে ভাজবেন, একটু কড়া করে ভাজবেন। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, এরপরে আমি এটা তুলে নিচ্ছি। এরপরে আমি মাছগুলো ভেঙে নিচ্ছি। এরপরে আমি মাছের বড় বড় কাঁটাগুলো বেছে নেব। দেখুন মাছের কাটা বাছা হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এইভাবেও করতে পারেন, নয়তো শিলের মধ্যে বেটেও করতে পারেন। আর এগুলো বাটা হয়ে গেছে, এবারে আমি আবারও হাতের সাহায্যে ভালো করে মিহি করে মেখে নিচ্ছি। আমার মাছগুলো মাখা হয়ে গেছে, এরপরে আমি এখানে শুকনো লঙ্কা নিয়ে নিলাম, স্বাদ মতো নুন নিয়ে নিলাম, নিয়ে এবারে লঙ্কাগুলো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আর ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এরপরে আমি এখানে কুচনো একটা পেঁয়াজ নিয়েছিলাম, ওই পেঁয়াজ কুচনো দিয়ে লঙ্কার সঙ্গে ভালো করে চটকে নেব।
আমার এই পেঁয়াজ লঙ্কাগুলো মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে ভাজা মাছের তেলগুলো দিয়ে 3 চামচের মতন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মাছের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এর উপর দিয়ে আমি আবার কুচো ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে এবার আমি একটা মণ্ড তৈরি করে নেব। এই ইলিশ মাছের ভর্তা দিয়ে আপনারা হাফ থালা ভাত খেয়ে নেবেন, আর অন্য কিছু লাগবেও না যে তরকারি। এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুব সুস্বাদু, খুব স্বাদ লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। প্রথম থেকে দেখবেন। ধন্যবাদ।